নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি আটা নিয়েছি 1 কাপ। পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সাদা তেল ময়ান করার জন্য। আর অবশ্যই এখানে তেল দিতে হবে। তেল দিয়ে ভালো করে আটাটাকে ময়ান করে নিতে হবে। এখানে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে সবার ঘরে কম বেশি আটাই থাকে। আটা দিয়ে কিন্তু অনেক মজার মজার নাস্তা তৈরি করা যায়, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। তা ভালো করে ময়ান করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এখানে অল্প করেই আটা নিয়েছি, পানির পরিমাণটা একেবারে বেশি করে দেওয়া যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মাখিয়ে নিতে হবে। আর এই ডোটাকে আমি একটু টাইট করেই মাখাবো। এখানে যতটা টাইট করে মাখানো হবে ততটাই কিন্তু এই নাস্তাটা উপরের সাইডে ক্রিস্পি হবে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। আটার ডো মাখানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। নাস্তার জন্য পুর বানিয়ে নিব। তা পুর বানানোর জন্য কড়াইতে আমি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি। দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ গোটা জিরা, রসুন কুচি, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন তেলের সাথে হালকা করে ভেজে নিব। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন এবং দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন, ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তেলের সাথে পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো। একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি টমেটো থাকে, একটা টমেটো ছোট ছোট কিউব করে কেটে দিয়ে দিতে পারেন। আর যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আর যারা পছন্দ করেন তাদের হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে তারা এখানে টমেটো সস দিয়ে দিতে পারেন 1 টেবিল চামচ পরিমাণ। এতে করে কিন্তু এই পুরটা খেতে অনেক বেশি মজা হবে। এখানে কিন্তু আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। ঝালের জন্য এখানে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে ধইনা জিরার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। ঝালটা যে যেরকম খাবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে দিয়ে দিবেন। অনেকে ঝাল খেতে বেশি পছন্দ করেন, অনেকে ঝালটা হালকা খেতে পছন্দ করেন। তবে আলু দিয়ে পুর বানানো কিন্তু একটু ঝাল ঝাল হলেই এই পুরটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তাই এখানে আমি চায়ের চামচের হাফ চামচ দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। তাই অফ ক্যামেরায় আমি পাঁচফোড়ন শুকনা খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। কারণ আলুর পুরে যদি পাঁচফোড়নটা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। অফ ক্যামেরায় মাঝারি সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি, আর হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি, আর মশলার সাথে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধইনা পাতা, আর দিয়ে দিব এখানে বাঁধাকপি। হাতের কাছে যেই সবজি ছিল সেখান থেকেই আমি সামান্য পরিমাণ এখানে দিয়ে দিয়েছি। আর আলুর পুরে কিন্তু যে কোনো সবজি একটু মিশালে এই পুরটা কিন্তু খেতে ভালো লাগে। তবে এভাবে বাঁধাকপি দিয়ে আলুর পুর বানিয়ে একবার খেয়ে দেখবেন, সত্যি খেতে অসাধারণ হয়ে থাকে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি আরও কালারফুল সবজি থাকে সেখান থেকে অল্প অল্প করে এই আলুর পুরে দিয়ে এই পুরটাকে রান্না করে নিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু পুরটা খেতে অনেক বেশি মজা হবে। বাঁধাকপি নরম সবজি, তাড়াতাড়ি মজে যায়। আর খুব সুন্দরভাবে আলুর পুরের সাথে বাঁধাকপি কিন্তু মিলে গেছে। দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, পুরটা কিন্তু রান্না করা হয়ে গেছে। একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আর ঠান্ডা করার জন্য এক সাইড করে রেখে দিচ্ছি। তৈরি করা নাস্তার উপরের সাইড যেন আরও বেশি ক্রিস্পি হয় সেজন্য এখানে একটা বেটার বানিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ আটা দিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণ এখানে আমি সুজি দিয়েছি। তিনোটা উপকরণ আমি সমপরিমাণ করে দিয়েছি। ঝালের জন্য এখানে চিলি ফ্লেক্স দিয়েছি। চায়ের চামচে 2 চামচ পরিমাণ এখানে সাদা তিল দিয়েছি, আর দিয়ে দিলাম ধইনা পাতা। এখন আমি
অল্প পানি দিয়ে বেটারটাকে মাখিয়ে নিচ্ছি। যে সকল ভাই বোনেরা আলুর যে কোনো নাস্তা খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের বলবো এই নাস্তাটি একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর এভাবে এই বেটারটা বানিয়ে নেবেন আর দেখবেন উপরের সাইড এতটা ক্রিস্পি হবে যে আপনি মুখে দিলে এতটা মুচমুচে শব্দ আসবে, আপনার নিজের কাছেই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর 5 থেকে 7 ঘন্টার মতন উপরের সাইড অনেক বেশি ক্রিস্পি থাকবে। রেস্টে রাখা আটার ডো আগের থেকে অনেক সফট হয়েছে। এখন আমি রুটি বানানোর ফিরাতে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে নিয়েছি। এখন 2টা লেচি কেটে নিচ্ছি। যেহেতু এখানে 1 কাপ আটা, 2টা লেচি খুব সুন্দরভাবে হয়েছে। আর এই 2টা লেচি দিয়েই কিন্তু এখানে অনেকগুলো নাস্তা হবে। তা ছোট ছোট করে 2টা লেচি কেটে নিয়েছি। এখন আপনাদেরকে আমি একটা রুটি বেলে দেখাচ্ছি। রুটি বেলার জন্য সামান্য পরিমাণ আটা ছিটিয়ে নিয়েছি। এখন আমি রুটিটাকে বেলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা রুটিটা কিন্তু আমি বেলে নিয়েছি। একেবারে মোটাও করে বেলি নাই, আবার একবারে পাতলা করেও বেলি নাই। এখন আমি এখানে একটা গ্লাস নিয়েছি, স্টিলের গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি কতটুকভাবে কেটে নিয়েছি। এখানে আপনাদের পছন্দ মতন আপনারা চাইলে এর চেয়ে বড় করেও কেটে নিতে পারেন। তা আমার এই গ্লাসগুলো বেশি বড় নাই, এভাবেই ছোট ছোট গ্লাস আছে, সেজন্য এই গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আর এভাবেই ছোট ছোট রাস্তাগুলো কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় লাগে। এখন আমি একটা রুটি নিয়েছি আর মাঝ বরাবর চায়ের চামচের 1 চামচ পরিমাণ পুর দিয়ে নিয়েছি। আর সাইড থেকে একটু পানি দিয়ে নিলাম, এতে করে মুখটা খুব সুন্দরভাবে লেগে যাবে। আর এই মুখটাকে আমি এখন খুব সুন্দরভাবে হাত দিয়ে চিপে চিপে লাগিয়ে নিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু তৈরি করতে অনেক বেশি ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। সত্যি যারা কখনো এভাবে তৈরি করে খেয়ে দেখেননি তাদেরকে বলবো একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আপনারা চাইলে এভাবে বেশি করে তৈরি করে একদিন ডিপ ফ্রিজে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। তো একটা তো বানিয়ে দেখালাম, আরেকটাও বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা এভাবে আমি অফ ক্যামেরায় সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন ভাই বোনেরা এখানে কিন্তু 1 কাপ আটা দিয়ে কতগুলো হয়েছে। আজকে কিন্তু আমি সবগুলো ভাজবো না, কারণ এতগুলো ভাজলে কে খাবে, খাওয়ার লোক নাই। সেজন্য এখান থেকে আমি অল্প করে ভেজে নিব আর বাকিগুলো ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। আলু আটা দিয়ে নাস্তাটি আপনাদের কাছে যদি ভালো লাগে আর এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর ডিপ ফ্রিজেও ফ্রোজেন করে রেখে দিতে পারেন। কর্নফ্লাওয়ার, আটা, সুজি দিয়ে যেই বেটারটা মাখিয়ে নিয়েছিলাম সেই বেটারটা কিন্তু দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা রেস্টে রাখার পরে আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়েছে। এখন আমি নাস্তাগুলো দিয়ে দিয়েছি বেটারের উপরে, ভালো করে মাখিয়ে নিয়েছি। আর অফ ক্যামেরায় কড়াইতে আমি সাদা তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। আর এখন আমি একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো দিয়ে এই নাস্তাগুলো ভাজা যাবে, কারণ তেলের পরিমাণটা একটু বেশি দিলে অনেকগুলো একবারে ভাজা যায়। আর তেলটা একটু বেশি দিয়ে ভাজলে অনেক মুচমুচে হয়। তাই দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড ভাজার জন্য আমি নাস্তাগুলোকে উল্টাইয়ে দিচ্ছি। আর ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি তেলের থেকে উঠাই নিচ্ছি। আজকের রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন।